আজ শুক্রবার। আজকে আমি আমার ছেলের পছন্দ মেয়ের পছন্দে পোলাও রান্না করছি আর গরুর মাংস আর ডিম ভুনা করেছি। তো ছেলেটা চলে যাবে, তো এই জন্য ওরা যা খেতে চাচ্ছে আমি তাই করে দিছি। তো আমি মাংসটা ওখানে কুটে ধুয়ে রেডি করে রেখেছি আর মশলা করে নিয়েছি, ডিম সিদ্ধ দিব। আর এই তো মাংস আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি আর পোলাও চাউলটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি। আসলে আমার ভিডিও ছাড়তে ছাড়তে শনিবার হয়ে গেছে, কিছু মনে করবেন না। কালকে শুক্রবার ছিল, তো আমি এই আয়োজনটা কালকেই করেছিলাম। তো কালকে আমি ছাড়তে পারিনি, অন্য ভিডিও ছেড়েছি। তো পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, তো সেটা উঠাই নিয়েছি, নিয়ে আমি পোলাও চাউলটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি পোলাওটা রান্না করে নিব, কারণ আমার এখানে আমার ছেলে বাজার করে আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। তো রান্না করতেও আমার অনেক দেরি হয়ে গেছে। তো প্রথমে আমি পোলাওটা করে নিব। আর পোলাও চালটা একটু ভেজে নিয়ে আমি তার ভিতর মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা। আর এই মশলা দিয়ে পোলাওটা রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আমার চালটা ভাজা হয়ে গেছে, তো আমি রাইস কুকারে দিয়ে দিলাম। আর এখানে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। আর ডিমটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি মাংসটা চুলায় দিব। আর এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আমার তেল দিতে দিতে হাঁড়ির নিচে পুড়ে গেছে, একটু পুড়ে গেছে, কারণ আমার তেল দিতে দিতে জালটা বেশি হয়ে গিয়েছিলো, সেজন্য হাঁড়ির নিচে পুড়ে গেছে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মশলা দিয়ে দিলাম। আর মশলা আমি কী করেছিলাম সেটা বলে দিই। এখানে আমি আদা রসুন জিরা আর এলাচ ফল বেটে দিয়েছি, আর তার সাথে ধনে গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর ডালচিনি লবঙ্গ গোলমরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি মাংস। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে নাড়ছি, এই জন্য নাড়া হচ্ছে না, হাঁড়িটা সরে সরে যাচ্ছে। তো এক হাত দিয়ে ভিডিও করার ঝামেলা এইটা। ভিডিও করতে গেলে রান্না মানে নাড়া হয় না। আর এখানে আমি পোলাওটা রান্না হয়ে গেছে। তো পোলাওতে আমি একটু জাফরান কালার দিয়েছি, কারণ অনেক দিন পর আবার একটু কালার দিয়ে খেতে ইচ্ছে হলো, সেই জন্য। আর এখানে মাংসটা দেওয়ার পরে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে, তো আমি কষানো পানি দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর পুরাতন বন্ধু যারা আমার সাথে থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে সবসময় আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক করবেন। আর আমার মাংসটা হয়ে গেছে, তো আমি এখানে ডিমটা ভুনা করব। মাংস হয়ে গেছে বলতে আমি একটু নামাই রাখেছি, ঝোলের পানি দিয়ে ফুটানোর পরে নামাই রাখেছি, কারণ ডিমটা ভুনা করতে বেশি দেরি লাগবে না, এই জন্য ডিমটা ভুনা করে নিয়ে আমি মাংসটা আবার ফের চুলার উপরে দিয়েই করে নেব। প্রথমে আমি ডিমটা ভেজে নিয়েছি আর মশলাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু টমেটো দিলাম আর মশলা দিয়েছিলাম। আমি সব মশলাই হাতে বেটে করি, কারণ আমার ব্লেন্ডারে মশলা দিয়ে রান্না খেতে ভালো লাগে না। তো আমাদের তো আল্লাহ পাক অনেক সুখ শান্তি সব কিছুই দিয়েছেন, কারণ অনেক কষ্ট কমাই দিয়েছে।
তো আমার দাদি বলতো যে যত মানুষের সুখ আসবে তত মানুষের নাকি অসুখ বিসুখ বেশি হবে, কারণ খাটনি কম হয়ে যাবে। আগেকার মানুষ বেশি বেশি খাটতো বলে এই জন্য কিনা জানি না, তবে আগেকার মানুষ মানে খুব ভেজাল মুক্ত জিনিস খেয়েছে, আর যাই খেয়েছে টাটকা খেয়েছে, নিজে হাতে বেটে মশলা করে রান্না করে খেয়েছেন। এই জন্য আগেকার মানুষের স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। আর আমরা যত সুখ পেয়েছি ততটাই আমাদের শরীরে রোগ বেশি, কারণ আমরা খাটতে অপছন্দ করি। আমার মনে হয় আমাদের তো এমনি খাটনি কম, কিন্তু আমরা বাসা বাড়িতে থাকি এবং গ্রামের বাড়িতেই থাকি না কেন, তবে আমার মনে হয় মশলাটা নিজে হাতে করে খাওয়াটাই ভালো। এই জন্য আমি সব তরকারিতেই আমি নিজে হাতে মশলা করে নিই, পাটায় বেটে মশলা করে রান্না করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে অনেক নতুন এক ভিডিও নিয়ে। অনেক কথাই হলো, কিছু মনে করবেন না। আমার কথার কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো আমার কোনো কিছু হয়তো গুছাই বলতে পারি নাই, অগুছালো হতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর এই তো আমার মানে ফাইনাল লুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।